উদয়পুর গ্রামে নারায়ণবাবু বলে একজন বসবাস করত। নারায়ণবাবুর একটি মেয়ে ছিল, নাম চুমকি। চুমকির বয়স ছিল মাত্র 7 বছর। সে প্রতিদিন বিকেলবেলায় তার বন্ধুর সাথে পুকুর পাড়ে খেলা করে। হঠাৎ চুমকি একদিন খেলা করে বাড়ি ফেরার সময় একটা পুতুল পড়ে পায়। পুতুলটি তো চুমকির অনেক পছন্দ হয়েছে, তাই সে ঠিক করে পুতুলটি বাড়ি নিয়ে আসবে। মা মা দেখো, আমি একটা পুতুল পরে পেয়েছি। কোথায় পেয়েছিস পুতুলটি? খেলে বাড়ি আসার সময় রাস্তার ধারে পুতুলটি পেয়েছি। বেশ, তাহলে পুতুলটি তোর কাছেই রেখে দে। সেই দিনের পরে থেকে চুমকি প্রতিদিন পুতুল নিয়ে খেলা করে, এমনকি রাতে শোবার সময়ও চুমকি পুতুলটি তার কাছে রেখে দেয়। এইভাবে চলতে থাকে। হঠাৎ চুমকির একদিন প্রচণ্ড শরীর খারাপ হয়। কোনো মতে চুমকির শরীরটা ঠিক হচ্ছিল না। দেখো না, মেয়ের শরীরটা অনেক দিন ধরে খারাপ, কোনো মতেই ঠিক হচ্ছে না। তুমি একটা ভালো ডাক্তারকে ডেকে আনো তো, মেয়েটার যে কি হলো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি কালকে পাশের গ্রাম থেকে ডাক্তার নিয়ে আসব। কিন্তু ধীরে ধীরে চুমকির খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। চুমকির শরীর তো আরও খারাপ হয়ে যায়, গায়ে প্রচণ্ড জ্বর। এদিকে চুমকি মুখে কিছু খায় না। চুমকির মা বাবা তো চিন্তায় পড়ে যায়। পরের দিন চুমকির বাবা পাশের গ্রাম থেকে ডাক্তার আনার জন্য রওনা দেয়। মেয়েটার যে কি হলো কিছুই বুঝতে পারছি না। এখন যাই, দেখি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। চুমকির বাবা যখন ডাক্তারবাবুকে নিয়ে ফিরছিলেন, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল। আসুন ডাক্তারবাবু, ভেতরে আসুন। এরপরে ঘরে ঢুকে ডাক্তারবাবু চুমকিকে দেখে। আমি তো খারাপ কিছু বুঝতে পারছি না, আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো খেলে চুমকি ঠিক হয়ে যাবে। এটি বলে ডাক্তারবাবু চুমকির বাড়ি থেকে চলে যায়। সময়ের সাথে সাথে চুমকির শরীর আরও খারাপ হতে থাকে। এদিকে তার মা বাবা চিন্তায় পড়ে যায়, চুমকিকে কিভাবে সুস্থ করে তুলবে। মেয়েটার শরীর তো ঠিকই হচ্ছে না, তুমি কিছু একটা করো না গো। ঠিক আছে, দেখছি কি করা যায়। অন্যদিকে চুমকি সবসময় পুতুল কিনে ব্যস্ত থাকে। পুতুল ছাড়া চুমকি কিছুই বুঝতে চায় না। চুমকির বাবা তার বন্ধুর সাথে চুমকির শরীর খারাপ নিয়ে আলোচনা করে। সবকিছু শোনার পরে চুমকির বাবার বন্ধু বলেন, দেখ বন্ধু, আমার তো ব্যাপারটা বেশ ভালো মনে হচ্ছে না। আমার পরিচিত একজন কবিরাজ আছে, তাকে একটু দেখাতে পারিস। যদি সে চুমকির শরীরটা ঠিক করে দিতে পারে, আমার বিশ্বাস সে পারবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ঠিকানা দে, আমি তাকে ডেকে নিয়ে আসবো চুমকিকে দেখানোর জন্য। এরপরে চুমকির বাবা কবিরাজকে ডেকে নিয়ে আসে চুমকিকে দেখানোর জন্য। কবিরাজ চুমকিকে দেখে তো চমকে যায়। বাবু, আমি তো খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় চুমকির আশেপাশে কোনো অশুভ শক্তি আছে, যার জন্য চুমকি কোনো মতেই সুস্থ হয়ে উঠতে পারছে না। তাহলে আপনি একটু কিছু করুন, যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। বাবু, এটি আমার হাতের বাইরে, আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। উপায় একটা আছে, তান্ত্রিক অঘরী বাবা, তিনি আমার গুরু। এসব অশুভ শক্তির বিনাশ তিনিই করতে পারে। আমি আপনাকে তার ঠিকানা দিচ্ছি, তাকে একবার চুমকিকে দেখান, চুমকি হয়তো সুস্থ হয়ে যাবে। এরপরে চুমকির বাবা রমেশ কবিরাজের কথা মতো তান্ত্রিক অঘরী বাবার কাছে এসে পৌঁছালেন। এরপরে রমেশ অঘরী বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু শোনার পরে তান্ত্রিক অঘরী বাবা রমেশের সাথে তার বাড়ি আসার জন্য প্রস্তুত হয়ে যায়। বাড়িতে ঢুকেই তান্ত্রিক অঘরী বাবা চুমকির পাশে পুতুলটি দেখে চমকে ওঠে। এ কি সর্বনাশ! এই পুতুলটি কোথা থেকে আসলো? চুমকি খেলতে খেলতে পুকুর পাড় থেকে এটি পেয়েছিল। তারপরে এই পুতুলের জন্যই তো চুমকির শরীর খারাপ। এটি কোনো সাধারণ পুতুল না, এটি একটি অশুভ শক্তি। তাহলে এখন উপায় কি? উপায় একটা আছে, সেটা হলো মহাযজ্ঞ। চুমকিকে ভালো করতে হলে আপনাকে আপনার বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করতে হবে। আমি সেই যজ্ঞের দ্বারাই চুমকিকে ভালো করে তুলতে পারবো। সামনের শনিবার তাহলে আমি চুমকিকে মহাযজ্ঞের মাধ্যমে সুস্থ করে তুলব। ঠিক আছে, আপনি তাহলে তাই করুন। এরপরে তান্ত্রিক শনিবার মধ্যরাতে মহাযজ্ঞের মাধ্যমে মন্ত্র ও মায়াজালের বশে সেই অশুভ শক্তিকে বোতলে বন্দি করে। তার পরের দিন থেকেই চুমকি সুস্থ হয়ে ওঠে এবং চুমকির মা ও বাবা সুখে শান্তিতে উদয়পুরে বসবাস করতে থাকে।